হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। এখন সকাল 8:30 বাজে। ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম আগে বাইরে বের হওয়ার আগে বিছানাটা ঠিক করি। তো সেই চিন্তা করে আগে বিছানাটা গোছাচ্ছিলাম। তো আমাদের এখানে এখন শীত অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। রাতে কম্ফোর্টার গায়ে দিতে হয় না, কিন্তু তারপর আমার শাশুড়ি আমাকে এটা বের করে দিয়েছে। বলল যে যদি কাঁথা দিয়ে না হয় তখন আবার কোথায় পাবো, আমি তো তেমন কিছুই জানি না যে বাসার কোথায় কি আছে না আছে। এই জন্য আমি আসার পরে উনি এটা আমাকে বের করে দিয়েছে, কিন্তু গায়ে দেওয়া লাগে না। গায়ে দিলে আবার গা ঘেমে যায়, আবার না দিলে একটু শীত লাগে, তো কাঁথা গায়ে দিলেই হয়। তো আমার শাশুড়ি ইতিমধ্যে মনে হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছে, অনেকটা রান্না হয়েও গিয়েছে ওনার, কারণ উনি অনেক সকাল সকাল ওঠে। কারণ হচ্ছে আমার শ্বশুর আবার সকালবেলা নাস্তা করে তারপরে মাদ্রাসায় যায়। আমার কণ্ঠের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে। আমি নতুন জায়গায় আসছি, জানি না, মানে আমার কখনো এরকম হয়নি যে আমি এক জায়গায় থেকে এক জায়গায় গেছি তারপরে আমাকে এইভাবে ঠান্ডা লাগছে। তো এবারই প্রথম আমার এরকম হইলো। কেন হলো জানি না, কারণ আমার মনে হয় যে অনেক ঠান্ডার মধ্যে থেকে আসছি, এখানে আসার পরে হঠাৎ করে মানে শরীরে গরম লাগতেছে, আবার রাতে দেখি যে গা ঘেমে থাকে, এই জন্য মনে হয় আমার ঠান্ডাটা লাগছে। আমার বোরখাটা বাইরে বের করা ছিল, এই জন্য চিন্তা করলাম লাগেজের মধ্যে রেখে দেই। তো ওটা রাখতে গিয়ে আবার দেখি যে আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। আমি লাগেজে যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছিলাম ওটা আমি ভুলে গেছি। তো ওটা মনে করে লাগানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবে মনে পড়তেছিল না। কিন্তু অনেকক্ষণ চিন্তা করার পরে আবার মনে পড়ছে। তো এটাই সাইড করে রেখে দিচ্ছি, কারণ ঘরটর গুছায় তারপরে ঘর ঝাড়ু দিব, এই জন্য সব কিছু এক সাইড করে রাখার চেষ্টা করতেছি। Aqui ia করুন ময়ো ওই যে ইয়া দইয়ের কার্টুনটা কি ইয়া ডিপো তুইবা ডিপো না তো বড় কার্টুন ডিপো বড় নরমাল না কই ওইলে ইয়া দইয়ের একটা খাইলে গেছি তুই তার। আচ্ছা পরে আমি আনতেছি তুই সিন আর তোমার আইসক্রিমটা বড় হয়ে গেছে গা, মনে ভুল হয়ে গেছে গা, নিক্স সব তো রয়েছে ওই যে ইয়ার মধ্যে একটা ডয়ার খালি করছি, আজকে গোস্ত মস্ত ভাত করে লেছি যে ডয়ার খালি। তো এইখানে আমি ফ্রেশ হচ্ছিলাম। আমি চিন্তা করলাম যে আজকে খাবারের আগে ব্রাশ করি। অনেক মানে বেশিরভাগ সময় আমি খাবারের পরে ব্রাশ করি, কারণ আমার দাঁতে একটু সমস্যা। মানে মানে এমন না যে শুধু মানে খাবারের পরে ব্রাশ করি, আমি মানে প্রত্যেকবার মানে খাবারের পরে আমাকে ব্রাশ করতে হয়। তো রান্নাঘরে দেখতেছিলাম আমার শাশুড়ি কী করতেছে। না ইয়া এটা একটা ডিম ইয়া করে দিয়ে আর মাছ দাবা করে তুমি খাও। হ্যাঁ তো পরে দিয়ে ইয়া করে আলুটাল বাচ্চা সুন্দর করে রান্না করুন মুরগিটা তাড়াহুড়ো না করে। তো একটা ডিম চুলাইয়া আলু এটার মধ্যে কয়টা ডিম নিয়োগ করছি মুরগি, তোমার মুরগি তো হ্যাঁ কই ইয়া মুরগির মধ্যে দিমু। হ্যাঁ কয়টা আর কয়টা তো আমি ইয়ার মধ্যে দিয়া ঝোল রান্না। হ্যাঁ না খেতে না, না আমি কোনোদিন খাইনি, যাই বলতেছি একটু খাইয়া দেখো। আর ইয়া যদি কত গরু আমারও খাওয়া আছে দরকারি না তোমার মুরগি আছে না এলাকি আরো দেরি আমার ভুল হয়েছে সবাই ভর্তিটা কেটে বাদ করতে মুই ইয়া করছি পানি পেয়েছি। মানে এটা যে রাতে রান্না করার জন্য, এটা রাতে রান্না করবো আমি ওর বাদ করে আমি আরো করিয়েছি। সকালের খাবার এখনও রেডি হয়নি, তো সেই জন্য আমি চিন্তা করতেছিলাম ক্ষুধা যেহেতু লেগেছে কিছু একটা খেয়ে নেই। তো আমি 2টা বিস্কিট আর হচ্ছে আমার আব্বু আসার সময় আমাকে দই কিনে দিয়েছে, সেই একটা দই বের করছি, এটা বসে বসে খাচ্ছিলাম। যদিও আমার ঠান্ডা লেগেছে, কিন্তু তারপরেও দই খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য আমি আবার ফ্রিজ থেকে দই বের করে এখানে বসে বসে খাচ্ছি। এই আলু কি করবে? মুরগির মধ্যে দিয়ে আমার মুরগি
বুঝছো এরকম মানে গোটা আলু হ্যাঁ গুঁড়ো উল্টি আস্তে উম, দিয়ে ও আচ্ছা আর এটা ছিঁড়ে দিয়ে রান্না করবে হ্যাঁ এটা এটা ছিঁড়ে দিয়ে। কয়টা সিমের মধ্যে লোক ফেরে দিব হালকা বাজাটা আর একটু গুণা করুন পেঁয়াজ দা দুইটা করুন একবারে হয়নি না না একবারে ইউজ করুন বাজে উঠে ফুয়ে লইতে এটা দিয়ে এই মাছ দিয়ে রান্না করবে আর এটা মাছ দিয়া কষায় রান্না করুন এটা মাছ বানি কি আছে করলার মধ্যে আলু দিবেন না না করলা তার কিছু দিতাম না আমি করলাটা তো আর তো কেউ খাইতো না তোমার শ্বশুর একটু লইতে রে তুমি লইতে হই না পর আমি একলা খাবো বুঝছো তাহলে করলা তার কিছু দিতাম আমার করলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়া খালি বাজে গেলাম আমি খোলার পর আমার খোলা বানাইলে আমি জীবনও জায়গা দিচ্ছি না কারণ হইলে যে আমার শরীরের মধ্যে যতই যে একটু কালা কালা দাগ হয়েছে খালি পুরা দাগ হ্যাঁ তো কদিন আগে কচু শাক খায়া হ্যাঁ তো অবস্থা পাও ফিরে নিচ্ছি মানে কচু শাক উল্টাই কামড় যাম অল্প অল্প করে দিয়ে যাম ইয়া আলুটা তো কাঁচা হইতো তো বাঁচলাম নদী বুঝছো মানে আলুটা ভাবছি করে ইয়া সিদ্ধ আলু বাজাতে দিলে ভালো লাগে আমি আজকে রান্না করে একটা মুরগি খাওয়াই মুরগিটা খাইবা কই গো শাশুড়ি রান্না করে খাওয়াইছে Kalau dalam untuk bapak kerapunan juga. পানি হয়ে গেছে টমেটো দিবেন না Tahu, mungkin tahu, terus ini dokter itu mana? Kita ini menjual lebih juga. এই বাড়িতে নতুন নতুন মানুষ দেখতেছি এরা পরে আসতে নাকি তোমারা থাকে এই যে মহিলাটা কাজে দেখে নেই তো এটা অন্য বাড়ি Nah, jasa suri, baca suri, baca suri mana seller pun suri. Ara बताएंगे suri ara कैसे, तो बताएंगे suri mana तो आज एक महीने का बात है। यार रात की बोला तेरा कैसे करना ये राजा बाहरnya पर बोल जाएगी। কত বছর ধরে कौन बोल रही है तुम मुझे वो मैं आपको मौका दे ये तो यार चलती है। 5 বছর না 4 বছর এটার মধ্যে আলু দিবেন না না নামি মামনে দিও না বুঝছেন নি ও যাও একটু বাই হ্যাঁ একটু দোবা কে বাদ দিয়ে দেবে এই পরে দিবা রসুন দিয়ে করে আর রসুন তার জন্য কোনো তরকারি দিতাম না দিলেও বাটা রসুন দিয়ে বুঝছো এই রসুন দিয়ে তো দূরে দিলাম তো রসুন দিয়ে করছি না তো পরে ইয়ে করলাম বললাম রসুন আসলে যখন ওই হচ্ছে মাছ খাচ্ছে মাছ খাচ্ছে ওটা কি মাছ খাইলে মুক্তি করছি পাশে নিয়ে যাচ্ছে কোনো বাচ্চায় কাপড় করে নিয়ে কোকিল থেকে করতেও খাচ্ছে না আমি কেমন দেখায় তার মন করে লইলে গেলে মুরগিটা শেষে তো বলতাম হ্যাঁ হ্যাঁ আমি মুরগিটা মুরগিটা রান্না করে মুরগির গোশত হয়ে গেছে হ্যাঁ মুরগির কেজি হইতো না 3-4 তো না কাট মারকটা এটি কমায় কমায় দিম সবুজ করে ভাজি করবেন সবুজ করে সবুজ রাখুন কাঁচা কাঁচা থাকবে আমি জানো কি করে
তাছাড়া চিকন করে আমি করলাম পেঁয়াজ করলাম কাঁচামরিচ করলাম করে নাইতে শুকনো মরিচ দিয়া কি তো ভর্তা বানাই কাঁচা ভর্তা বানাই গরম ভর্তা খাইয়ে লাই আমার কাছে ভালো লাগে আমি মনে করি এগুলি কাঁচাও খাইতে আমার সমস্যা শিখে লাগছি আগে খাইতেছি না বাজারে আমি মনে মনে করি এটা পানি ডুবা দেশের মধ্যে বেশি হয় জয়পুর হাটের ঠিক আছে না এই তো করলা ভাজি এখানে রেডি হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে কোনো দুঃখের বিষয় আমি করলা খেতে পারি না ও বেশ ইয়া পাকা দিয়েছে ওই সবজি তরকারিটা হয়েছে না হ্যাঁ ওই বলছি তারা এটা হলেই তো শেষ এটা হইলে তরকারি শেষ পরে দুটো ভাত বসাম তারপরে সমান সমান করে করে জালটা একটু কম দিয়ে উঠতেছে জাল কমাতে জালটা বাইরে দিচ্ছে বারে বারে সিদ্ধ করতাম যেমন একবারে বিকালে ইয়ে করবো চুলাই দিয়ে লাগে মাংসটা এখন ভিজে দিলেই হতো মনে হয় হ্যাঁ মাংসটা এখন ভিজে দিলে হতো না ভিজাই লাগতাম হ্যাঁ শক্ত সেজন্য তো বলছি এলা ভিজাই লাগতাম না হাত দিয়ে এতগুলো একবারে রান্না করা লাগবে একবার রান্না করে পরে ইয়া করে তুই দিবা বাজা বাজা করে পরে খাইবা ইয়ে করে করে বুঝছো অনেকখানি গুস্ত রান্না করলে গুস্তটা সুন্দর হয় আর একটু রান্না করলে পরে শক্ত পায় সিদ্ধ হইতেছে না পরে দরকার বাড়ির বাইরে তুই যে নর্মাল শুয়ে দিবা একবারে রান্না করে দিল বারে বারে রান্না করবো দাম হ্যাঁ এগুলো কি কেনা না এটি কুরবানি ও আচ্ছা তার লাগে ঈদের দিনে রাত্রে ওই বাড়িতে এসে ফুটলা করতেছিলাম সোয়ানের লেগে ফুটলা করছিলাম এটা খাই লাগছি আমার নাচলে গিয়ে সে তো নিচ্ছে না আর এটা পরে কি বুঝি তোমার শ্বশুরে জানে গরু কোনো বুঝতেই না এটা আমি করে নিয়ে ফুটলা বন্ধ করে দা নিয়ে বিয়া থুয়ে দিচ্ছি করে এই দুনিয়া হুজুরের গরু থুয়ে আসলাম আমি তো পাইদা তুই না আমার গরু দাদা ইয়ে আসলাম গিয়েছি দাম করে নিয়ে থুয়ে দিচ্ছি এ দিন যাইব বাড়ি ইয়া যাইব করে গিয়েছি আমি আবার আবার পুরে না পুরতো না মনে থাকে না তো আবার হ্যাঁ আমার মনে হয় না ঠিক না ঝুল দিছি না মাত্র পুরতো না এটা জানি পুরতো না চুল তো কমাই দিছি আবার ঝুল দিবেন না দিতাম কষাই লাগছি আগে দেখছো না কষাই করে ঝুল দিছি আগে অনেকক্ষণ জাল দিছি শীতের সময় এরকম রোদ আসছে এই সময় হ্যাঁ ভালোই তো তাহলে দুপুরে রান্না করতে লইলে রোদ এখন রোদ লাগছে আর আমি কি করছি রান্না টান্না করে গোসল করে এখন চেয়ার তুই আমার কোমরের মধ্যে রোদ লাগছে নিতেও তো অনেক সুন্দর রোদ আসে রান্না টান্না করে এত বড় গাছ কিন্তু খেজুর ধরে নাই কেন দেখো না ফুল ধরছে কিন্তু খেজুর তো ধরেনি হ্যাঁ এমন কেমন দেশি বুঝো না আমরা দেশি
দুপুরে রান্না হয়ে গেছে। এখানে সব কিছু নিয়ে এসে রাখা হয়েছে। এখানে যে করলা ভাজি, আর হচ্ছে এটা হচ্ছে সবজি সিম দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছে। তারপরে এখানে হচ্ছে বড় মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছে, মানে দু পেঁয়াজা। আর এটা হচ্ছে ডিম ভুনা করছে। আর এখানে মুরগির মাংস, এটা কড়াইয়ের মধ্যে রাখছে, এটা আবার গরম করতে হবে, এই জন্য কড়াইয়ের মধ্যে রাখছে, বাটিতে ঢালে নাই। আমাদের এই বাসায় আবার অনেক মাছির জন্য মানে কোনো খাবারই খোলা রাখা যায় না, এই জন্য সব কিছু ঢেকে রাখা হয়েছে। আর এখানে আমার শাশুড়ি ভাত বসাইছে, এই যে এখানে ভাত হলে আমাদের রান্না শেষ, তারপরে গোসল করে মেহমান আসবে আজকে। আবার মেহমান আসলেই রান্না বাড়ি সব তাদের খাইতে দিয়ে তাহলে আর কোনো কাজ থাকবে না, বাড়ি পরে বিকালটা শুধু বসে থাকা। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।